গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। অনেক সকালে উঠেছি আর উঠে কাজকর্ম করেছি, চা খেয়েছি, আবার চা ওখানে আছে, কর্তামশাই আজকে চা করেছে, চা আছে। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। সকালে আমার যেগুলো প্রত্যেক দিনের কাজ, বেসিন মাজা, তারপর হচ্ছে কি বলে ঠাকুরের কাজ, আমার এগুলো আমার প্রত্যেকদিন নিজের কাজ, এগুলো আমি কাকেও করতে দিই না। এগুলো আমার কিছু কিছু নিজের কাজ থাকে বলুন তো, সেগুলা অন্য কেউ পারবেও না, আর আমার ভালোও লাগে, নিজেই করতে ভালোবাসি। কিছু জিনিস আছে মানে ঘন্টা কান্নেক আমি নিজের মতন করে নিজের কাজগুলো করি, অন্য কাকেও দিই না। ঠিক আছে, সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে বৃষ্টি, আমিও কিন্তু সকালে ঘন্টা খানেক আমার কাজ, না ঘন্টা দেড়েক দুয়েক রান্নাঘরে ঢুকলে ঘন্টা দেড়েক নয়, ঘন্টা দুয়েক। তার মাঝে আমিও কোনোদিন করি, কিন্তু উনি ওগুলো করতে ভালোবাসেন, যার জন্য ঘন্টা দুয়েক রান্নাঘরে কাটানো, তারপরে অন্য কাজ করে। সকালবেলা ঘন্টা দুয়েক রান্নাঘরে থাকে, আর নিজের কাজকর্ম সবার কিছু কিছু পার্সোনাল কাজ থাকে তো। আর কালকে বৃষ্টি হয়নি, মেঘলা ছিল, দফায় দফায় মেঘলা মেঘলা হয়েছে, বৃষ্টি আসবে, হ্যাঁ সেরকম না, প্রচুর হয়েছিল। আজ কিন্তু আবার সেই মেঘলা মেঘলা, জানি না কত জামা কাপড় কাঁচা হয়েছে, জামা কাপড় একবার গুটিয়ে দিতে হলো না, বৃষ্টিটা এলো বলে সব আবার ওদিকে হচ্ছে রোদের জন্য। সকালে রোদটা না একটু আভাসও পাওয়া যায়, যার জন্য রোদের তাপে যদি শুকিয়ে যায় কিছু, তার আরো কিছু কাছে যাবে। থাকুন, কাজকর্ম তো আছেই, প্রচুর কাজ, বৃষ্টি তো হবেই, বৃষ্টি হবে না। পূর্বাভাসে টিভিতে তো বললো যে আবার নিম্নচাপ হয়েছে, আবার বৃষ্টি হবে। আর কি ওর মধ্যে কিন্তু কাজ করে নিতে হবে। বর্ষা পুজোর আগে বৃষ্টিটা হয়ে যাওয়া ভালো। আমি কাজ করবো না, আমি পুজোর কাজ আসছে, পুজো তাড়াতাড়ি তার কাজ, পর্দা টর্দা কাঁচা, ঘর টরে ঝাড়া, কত রকম কাজ থাকে বলুন না বাঙালিদের। যেহেতু মা আমাদের বাড়িতে আসে, মানে সবার বাড়িতে, তার জন্য কত কাজ থাকে বলুন তো। সেই কাজগুলো টুকটুক টুকটুক করে না করতে পারে না, সেই বৃষ্টি থামলে করবো, সে আশা ভুলে যান সবাই। ওই বৃষ্টির মধ্যে ফাঁকতালে করে নিতে হবে, যাকে বলে ফাঁকতালে ঠিক আছে, বেসিন মাজা হয়ে গেছে, এবার চাটা খাবো, চাটা খেয়ে পরে আবার দেখা হবে, রান্না বান্না তো আছেই। ঠিক আছে, সঙ্গে থাকুন। বড় হয়ে ফুটেছে, দেখুন কত সুন্দর লাগছে, পিঙ্ক কালারের সন্ধ্যামালা থেকে তো কত সুন্দর হয়ে ফুটেছে, দেখুন পুরো গাছ জুড়ে কত বড় বড় হয়েছে, দেখুন পুরো গাছ জুড়ে হয়েছে পিঙ্ক কালারের সন্ধ্যামালাতে। দারুণ শোভা দিচ্ছে। ওদিকে হলুদ কালারের কলকে ফুলগুলো বড় বড় হয়ে ফুটেছে, দেখুন এক জোড়া মাইকের চোঙের মতো, এখানেও দেখছি একটা হয়েছে, ওই দেখুন কত বড়। আর এইদিকে দেখুন লাল জবাটা কত বড়। সিঙ্গেলা আছে, ছিন্ন অবস্থান দেখুন, পুজো হয়ে গেল, জাস্ট হলো, লক্ষ্মী নারায়ণ পুজো হয়েছে, সুন্দর করে সাজিয়েছে, সাজিয়ে পুজো করেছে, সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করেছে। বিশেষ করে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোই হয়েছে, তার সঙ্গে নারায়ণেরও পুজো হয়ে গেছে। জয় মা লক্ষ্মী, জয় বাবা নারায়ণ।
আজকে স্পেশাল মূলো শাক দিয়ে মুসুর ডাল। মূলো শাক দিয়ে মুসুর ডাল। হ্যাঁ, শাক কচি কচি মূলো শাক এবার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। শুকনো করে ভাজা হবে, রেখে কিনে মুসুর ডালটা ঢেলে দেবো। কচি মূলো শাক দিয়ে মুসুর ডাল। মুসুর ডাল, একটু জিরে গুঁড়া দিতে হবে উপর থেকে। কর্তা মশাই মনে করে দিন, আমি ভুলে গেছিলাম। কচি কচি মূলো শাক দিয়ে মুসুর ডাল কমপ্লিট। এখন খেতে দারুণ লাগে মূলো শাক, বলে রান্না কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে তোর মা মূলো শাক দিয়ে মুসুর ডাল করেছে, তাহলে তোর বাবা সেই কচি কচি মূলো শাক নিয়ে এসেছিল। দেখি কেমন হয়। কিছু না, এতে যা টেস্ট হবে না কোনো তো, অপূর্ব খেতে হবে। হ্যাঁ একটা আলাদা রকম টেস্ট। একদম কচি কচি গোটা গোটা দিয়ে দিতি। হ্যাঁ ডগগুলাকে মানে এই যে এরকম জিনিসটা হয়েছে, রসুন কালো জিরে কাঁচা লঙ্কা গোটা গোটা আছে বলে এরকম হয়েছে। কেমন হয়েছে, ভালো লাগে তো খেতে? খাওয়াটা হচ্ছে হেভি হেভি। হেভি, সমস্যা বলছে হেভি হয়েছে। আপনারা এখন দুর্দান্ত টেস্ট হয়েছে। বাজারে কিন্তু এখন মূলো শাক পাওয়া যাচ্ছে, বলো বর্ষা হলো কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা এরকম মূলো শাক দিয়ে ডাল করে খাবেন, দেখবেন এখন তো নতুন, আর কচি কচিগুলো বেশ ভালো লাগে। গোটা গোটা মানে শিকড়টা ছাড়িয়ে আর একটু গোটা গোটা ধুয়ে দিয়ে দিবেন। যেমন আমি রান্নাটা করলাম, বলবো না, আপনার ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আজকে স্পেশাল পোরল পোস্ত। পোস্ত করছি, তেলের উপরে শুকনো লঙ্কা দিয়েছি আর একটু লবণ দিয়েছি, লবণ দিচ্ছি। আর এই যে আলুটা সিদ্ধ করে রেখেছি, এটা ফোড়ন পোস্ত করবো। এতে অনেক জল বেড়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ করে আলুগুলো দিয়ে দিচ্ছি, ওতে টেনে নেব। এগুলো প্রথমে ভেজে জলটা বার হ্যাঁ করলে এটা পোরল পোস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত রাখবো। দেখো, মাখাটা হ্যাঁ পোড়ার পোস্ত রেডি। জল দিতে হলো না, ওর থেকে জল বেরোবে। আলুটা দিতে মাখা মাখা হয়। তাহলে কি কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোড়ন পোস্ত কমপ্লিট। কমপ্লিট। একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। আচ্ছা, হুম, পোরল পোস্ত কমপ্লিট। কমপ্লিট। খেতে কিন্তু দারুণ হয়, জানো তো। সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, গরম আছে। আজকে তাহলে পোরল পোস্ত করেছে। হ্যাঁ অনেকদিন পরে বেশ কচি কচি পোরল হ্যাঁ, করেছিলাম। তুমি তো নিয়ে এসছিলে হুম, একদিন, পুড়িয়েছিলাম। দারুণ টেস্ট। হ্যাঁ, আমি তো সিদ্ধ করে আলু দিই না, ওই জন্য টেস্ট অন্যরকম হয়। প্রেসার কুকারে অনেক আলু সিদ্ধ করে নিই, যা যা তরকারিতে যেমন লাগে, এর আগেও বন্ধুদের বলেছি, আমি ওইভাবেই রান্না করি। তেল মশলাটা তো কম দাও, হ্যাঁ, আমি তেল মশলা কম দিই। ওই জন্য টেস্টটা ভালো। হ্যাঁ, ঘরোয়া খাবার তেল মশলা না হলে তো কি করে হবে বলো। টেস্ট একটা বয়সের সাথে সাথে তেল মশলাগুলো কম খেতে হবে, তাই না? আইটেমটা খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। পোরল পোস্ত মানে কচি কচি পোরল হ্যাঁ পোস্ত দিয়ে হ্যাঁ। মাখা মাখা হয়েছে। সত্যি কথা বলতে কি, ঝিঙে পোস্ত তো খাই, কিন্তু আজকে আমি ভাবলাম একটু পোরল পোস্ত করি। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। ফার্স্ট ক্লাস। ঠিক আছে, কর্তা মশাই খাচ্ছে, কর্তা মশাই বসে দিয়েছি। আজকে পোরল পোস্ত করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।